হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ভ্লগ। আর সকলকে জানাচ্ছি হ্যাপি রক্ষাবন্ধন আমার সমস্ত দাদা এবং ভাইদেরকে। তো রাখি পূর্ণিমার দিন ও সকালবেলা গেছিলো মায়াপুর স্কনের কাজে। তো সেখান থেকে এক প্রভু প্রসাদ পাঠিয়েছে, অনেক প্রসাদ পাঠিয়েছে, যে কেক পাঠিয়েছে, আরেকটা প্যাকেটও রয়েছে। তো এই প্যাকেটটার মধ্যেও ছিল কেক, প্রচুর কেক। আর সিরিয়াসলি বলছি, কেকগুলো দারুণ টেস্টি ছিল, আমার তো সেই লেগেছে। তো এই যে এখন আমরা রেডি হয়ে নিয়ে যাচ্ছি রাখি পরানোর জন্য আমার পিসির বাড়ি এবং মামার বাড়িতে। দুঃখের বিষয় হচ্ছে আমার বাবার বাড়িতে আমি যেতে পারলাম না, কারণ হচ্ছে ও বাড়িতে মানে বাড়ির পাশে একজন মারা গেছেন, সেই জন্য রাখি পরানো যাবে না এবার ভাইকে। তাই যাচ্ছি মামার বাড়ি আর পিসির বাড়িতে। আর খুব মিস করছি আমার ভাইকে, খুব মিস করছি। আর তারপরে চলে এলাম আমরা মিষ্টির দোকানে, এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। এবার ফার্স্টে আমি ঢুকছি পিসির বাড়িতে। আমার নিজের মানে শ্বশুর বাড়ি থেকে পিসির বাড়ি মামার বাড়ির ডিস্টেন্স কিন্তু একদমই অল্প, একই জায়গায় কিন্তু বাড়ি। তো এই দিক থেকে আমার ভীষণ ভালো হয়েছে, আমার সমস্ত রিলেটিভস বাড়ি আমার শ্বশুর বাড়ি আশেপাশেই, তাই সবার সাথেই কখনো না কখনো দেখা হয়েই যায়, আর খুবই ভালো লাগে সেটা। এই যে এসেই দেখছি আমার দাদার ছেলে গেম খেলছে, ও বসে গেল গেম দেখতে, আর আমার দাদাও বসে বসে গেম খেলা দেখছে। আমি কেমন করে রয়েছে তাই আমাকে তুমি এমনি সুন্দর, এই নিয়ে এমনি সুন্দর। হ্যাঁ হ্যাঁ নিজে সুন্দর এর মুখ এরকম করো না, ভিডিওতে আসছে কিন্তু। জামাই জামাই ওই যে ওইখানে বসে পড়েছে। তুই কি করছিস? গেম খেলছি। ও পিসি মশা কই? খাচ্ছে এদিকে তাকাও, হাসো। ওরে হাসি। এই তুমি বসে কি করছো নিচে বসে? জামাই আমাদের নিচে বসলে হয়? এসে প্রচুর গল্প করলাম, গল্প করার পর বসে পড়েছে এখন রাখি পরাতে। দুই দাদাকে রাখি পরাবো, দুটোই হচ্ছে আমার পিসির ছেলে, তো দুজনকে এখন রাখি পরাবো। আমার আজকে সকালে আসার কথা ছিল, সবাই একসাথে ভেবেছিলাম দাদাদেরকে বসিয়ে রাখি পরাবো, কিন্তু হলো না, কারণ ও বাড়িতে ছিল না, বললামই মায়াপুর গেছিলো, আসতে দেরি হয়েছে, সেই জন্য আমারও লেট হয়ে গেছে, সবারই দিদিদের রাখি পরানো হয়ে গেছে। এখন আমি একা একাই রাখি পরাচ্ছি, কী আর করব। তো প্রথমেই বড় দাদাকে রাখি পরাচ্ছি। আমাদের সব ভাই বোনের মধ্যে এই দাদাই বড়, আর বোনেদের মধ্যে সবচেয়ে ছোট আমি, আর ভাইদের মধ্যে সবচেয়ে ছোট আমার ভাইয়ের বয়স 6 বছর। তবে আমার কিন্তু 3 দাদা ছিল, আজ এক দাদা নেই। তোমরা পুরনো যারা আমার ফেসবুকে ছিলে, একদম প্রথম যখন আমি ফেসবুক ওপেন করি, যখন ছিলে তারা ফ্রেন্ডে, তারা অনেকেই জানো যে আমার একটা দাদা ছিল, এখন সে নেই। তো খুবই মিস করছি, ওকেও ভীষণ মিস করছি। মানে প্রতি বছর 3 দাদাকে একসাথে পড়াতাম রাখি, কিন্তু এখন কি আর করা যাবে, এখন 2 দাদাকে পড়াতে হয়। খারাপ লাগছে বলতে। তো প্রথমে দাদাকে পরিয়ে দিলাম। আমিও ঘুরছি আমার সাথে। দেখি চোখে পলকই ফেলছে না। ছবি ক্লিক করবা, হ্যাঁ। একটু সরিয়ে দাও। হ্যাঁ ওখানেই বাদ। গিট কিন্তু রাখতে পারে না। আমি গিট রাখতে পারি না তো। পাকা মিষ্টি খালি সাজতে পারে আর কিছু পারে না। এত সুন্দর ভিডিও করছি, ওই সেজেই তো ব্যাস হয়েছে। সাজে ব্যাস হয়েছে। এই বুনিকে একটু খাইয়ে দে। না আমি খাবো না। এবার কোনটা করিনি, বুনি খেয়ে নি। এই তুই কত ভাঙছিস? এত খাবো না। ব্যাস হয়েছে। বাড়িতে চলে গেল। ওইটা শুনতেই দেন না। না আমি খাবো না তো। ব্যাস হয়েছে। শুয়ে পড়বে একটু। তাদের মা বাবা আগে বিয়ে বলতো, তাদের বিয়ে কর, বিয়ে হয়ে গেছে। তারপরে পিসির বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়ি আর পিসির বাড়ির ডিস্টেন্স 10 মিনিট না, অতও লাগে না তাও। তো এখন চলে যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়িতেও আমার আছে একটা বোন আর একটা ভাই আছে।
তারপরে মামাবাড়িতে ঢুকে চটপট বসে পড়েছি ভাইকে রাখি পরাতে। ভেবেছিলাম ওই দিন মামাবাড়িতে থাকবো, কিন্তু ওই দিন ছিল পূর্ণিমা। তো পূর্ণিমার দিন আমি বাড়ি থেকে বেরিয়ে এলে তারপর রাত্রে কোথাও থাকি না, আবার ঘুরে টুরে রাত্রেই চলে যাই। তাই জন্য ভেবেছি যে কিছুক্ষণ মামাবাড়িতে থাকবো, রাত্রের দিকে পূর্ণিমা ছাড়ার আগে আমি বাড়ি চলে যাব, এরকম ভেবেছি। তো ভাইকে ফার্স্টে পরিয়ে দিচ্ছি রাখি। আমার এই ভাই কিন্তু খুব কিউট। তোমরা আমাকে ইউটিউবে যারা ফলো করো, ইউটিউবে অনেকে দেখেছো আমি ইউটিউবে যখন ফানি ভিডিও করতাম ফার্স্টের দিকে, তো ফানি ভিডিওতে আমি ভাইয়ের সাথে প্রচুর ভিডিও করেছি। তারপরে দেখছি আমার বোন আমার জন্য রাখি বানিয়েছে, এই যে ওপরে দিদি লেখা রয়েছে। আমি বললাম তাহলে পড়া রাখি যখন বানিয়েছি। তো তারপরে ভাবলাম আমিও ওকে পড়াই। তারপরে এই যে আমি ওকে রাখি পরাচ্ছি, আমরা দুজনকে রাখি পরালাম। একটা অন্যরকমই ফিলিংস, এইভাবে হাতে রাখি বানিয়ে সেটা পরানোর ফিলিংস কিন্তু অন্যরকম। তো যাদের এরকম ছোট ভাই বা বোন আছে, দাদা আছে, তারাই জানে কিন্তু ভাই বোনের সম্পর্কটা। তো তোমাদের কাদের বোনেরা তোমাদেরকে রাখি পরিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। এই যে আমরা দুজনে রাখি পরেছি। তারপরে সন্ধেবেলায় মামি লুচি মাংস করেছিল, তাই লুচি মাংস খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে মামাবাড়িতে না একটা অন্যরকমই জায়গা। যারা যাও মামাবাড়ি ভালোবাসো তারা অবশ্যই জানো। এই যে দিদা, আর দিদা থাকলে তো মামাবাড়ি কোনো কথাই নেই, একটা আলাদাই মজা। তো সবাই এই যে প্রচুর মজা করেছি, সবাই প্রচুর হাসাহাসি করেছি, খুব ভালোভাবে দিনটা কাটালাম। তারপরে এই যে ও চলে এসেছে, ও আমাকে মামাবাড়িতে নামিয়ে দিয়ে কাজে বেরিয়েছিল। তো সেখান থেকেই ফিরে বোন বলছে আমি জামাইবাবুকে রাখি পরাবো। তো ওই যে বোন রাখি পরাচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তোমরা কারা তোমাদের জামাইবাবুকে রাখি পরালে, আর তোমরা কারা শালির হাত থেকে রাখি পরলে, এটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো এই যে ও চকলেট নিয়ে এসছে বোনের জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত ভাই বোনরা অনেক ভালো থাকুক। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।